করতে যায় বড় জোর দোতলা হবে, এরপরে ভাঙ্গে পড়বে। ঠিক কিনা বাবা? আমার ভাইরা, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য? আহসানু তাকওয়িম, উত্তম মানুষ, উত্তম আদর্শ, উত্তম স্ট্রাকচার দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। বলেছেন লাকাদ কাররামনা বনি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। প্রশ্ন হলো আমাদের সম্মানটা কোথায়? আল্লাহ, আমরা নিজের জীবন কিভাবে গড়ে তুলব? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিছু না কিছু আদর্শ, কিছু না কিছু নমুনা চাই। আমার ভাইয়েরা, সেই সন্তানকে আমি কি শিক্ষা দেব? তাকে আমি কি বানাবো? সেই যদি হয় প্রশ্ন, তাহলে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমার এই সন্তানকে আল্লাহওয়ালা একজন মানুষ বানাতে হলে, একজন উত্তম মানুষ বানাতে হলে, একজন জান্নাতি মানুষ বানাতে হলে বিল্ডিং বানাবার জন্য যেমন ড্রয়িং লাগে, একজন মানুষ বানাবার জন্য আমি একটা ড্রয়িং দিয়ে দিলাম। এই ড্রয়িংটা যদি অনুসরণ করো, তোমার সন্তান জান্নাতি হবে, তোমার সন্তান আল্লাহওয়ালা হবে, তোমার সন্তান শাহজালাল হবে, তোমার সন্তান শাহপরান হবে। আল্লাহ সেই ড্রয়িংটার নাম কি? আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার যা কিছু প্রয়োজন আমার নবীর জীবনে দিয়ে দিলাম, সেখান থেকে নাও, সব কিছু পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন ভালো মানুষ তৈরি করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিল, আওয়াজ দিয়ে বলেন না রহমতুল্লিল। সেই নবীর আদর্শ আমরা নিতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার হাত নামান। আমি আবার একটু কষ্ট দেব যুবকদেরকে, যাদের বয়স এখনো 40 হয় নাই, যাদের বয়স এখনো 40 পার হয় নাই, এবার তোমরা একটু হাত তোলো তো দেখি। সবই তো যুবক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমার যুবক ভাইয়েরা, তোমাদের তো রক্ত গরম, শরীরও গরম, এখন বেড়ে ওঠার সময়, নিজেদেরকে তৈরি করার সময়। ড্রয়িং কোনটা নেবা? মদিনাওয়ালার ড্রয়িং নিবা নাকি অন্য জায়গা থেকে নেবা? বলো বলো। আমাদের আদর্শ মদিনাওয়ালার আদর্শ, ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ দেবেন। এখন মদিনাওয়ালার আদর্শ তো সবাই নিতে চায়। মদিনাওয়ালার আদর্শ মানে ইসলাম, মদিনাওয়ালার আদর্শই দ্বীন, মদিনাওয়ালার আদর্শের নাম কোরআন, মদিনাওয়ালার আদর্শের নাম সুন্নাহ। আমার দয়াল নবীর টোটাল লাইফ এটাই কোরআন, টোটাল লাইফ এটাই ইসলাম, টোটাল লাইফ এটাই দ্বীন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা বলি, আমার দয়াল নবী যেখানে ইসলাম আছে, হয় নাই, আওয়াজটা হয় নাই। দয়াল নবী যেখানে ইসলাম আছে সেখানে, নবী নাই যেখানে ইসলাম নাই সেখানে। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা, রসুলের কথা। সহিহ বুখারীর হাদিসে কি আছে? প্যারা নবী বলেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, মেনে নিল, সে আল্লাহকে মেনে নিল। সে কাকে মেনে নিল? আল্লাহকে মেনে নিল। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করেছে, সে আল্লাহকে অমান্য করেছে। নবীজি বলেছেন, ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্যকারী। কোনটা হক
কোনটা বাতিল, কোনটা দিন, কোনটা বেদিন, কোনটা ঈমান, কোনটা বেঈমান, কোনটা আসল, কোনটা নকল, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, এটা পার্থক্য করার কষ্টিপাতর হলাম আমি নবী রহমতুল্লাহ আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, এটা নবীজির কথা, সহিহ বুখারীর হাদিস। নবীজি হলেন ইসলাম অন ইসলাম দুটার মধ্যে পার্থক্যকারী। তার মানে কি, নবী আছেন যেখানে ইসলাম আছে, আওয়াজ দেন না, ইসলাম আছে। আমার ভাইয়েরা, আবু জেহেল নাম শুনছেন তো? কথা কয় না। আবু জেহেলের নাম শুনেন নাই? আবু জেহেল বাড়ি হবিগঞ্জ নাকি? আবু জেহেল সে আল্লাহর ঘর তওয়াফ করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। তার তালবিয়ার মধ্যে প্রথম শব্দ এটা ছিল হাদিসের মধ্যে। আমি হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছি। তাওয়াফ করত উলঙ্গ। নাউজুবিল্লাহ বলতে অসুবিধা আছে? আল্লাহর ঘর তাওয়াফ করতো উলঙ্গ। কেন জানেন? তাদের দৃষ্টিভঙ্গি দেখান, দৃষ্টিভঙ্গি। বলল যে এই জামা কাপড় নিয়ে বাথরুমে যাই, আবার এই জামা পইরা কি আল্লাহর ঘর তাওয়াফ করব? সেই জন্য জামা ফেলাইয়া কি উলঙ্গ মাইরা দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। সভ্য না অসভ্য? আওয়াজ দিয়ে বলেন তো। এই সভ্যতা শিখাইছেন যিনি, তিনি আমার দয়াল নবী। আমরা সভ্যতা কোথায় শিখি? ওই পশ্চিমাদের কাছে। এই ছেলেটি যারা, তো মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো লন্ডন যান বেশি, লন্ডন থেকে প্যান্ট কিনে আসে, জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে। আমি অনেক জায়গায় এই ঘটনা বলেছি, আমি চাক্ষুষ প্রমাণ। ঢাকা শহরের একটা মসজিদের চিফ অ্যাডভাইজার আমি। রংচা আনো, এটা দাও, এটার পরে রংচা আনবো। চিফ অ্যাডভাইজার আমি একটা মসজিদের। শুনতেছেন আমার কথা? মজার গল্প। তো মিটিংয়ে বসলাম। ওই মসজিদের ইমাম সাহেব আমার অনেক জুনিয়র। মিটিংয়ে বসলাম, আমার পাশেই বসা আছেন মসজিদের ইমাম সাহেব, আর এক পাশে মসজিদের মোতাওয়াল্লি, প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি, খুব ইয়াং মোতাওয়াল্লি, বয়সে আমার থেকে একটু কম, পয়সা হলো অনেক। এখন মিটিং শুরু করলাম। মিটিং চলাকালীন সময়ে মসজিদের ইমাম সাহেব দেখছে মসজিদের সভাপতি মোতাওয়াল্লি যিনি, উনি এভাবে বসে আছে, ওনার প্যান্টে হাঁটুর উপরে ঠিক রানের কাছে প্যান্ট একটু ছিঁড়া। এই যুবকরা কথা বুঝো নাই? প্যান্ট কি একটু ছিঁড়া। এখন ইমাম সাহেবের কাছে বড় আশ্চর্য লাগলো, এত হাজার কোটি টাকার মালিক মসজিদের মিটিংয়ে আইছে, ছিঁড়া ফাটা প্যান্ট একটা পইরা। এখন আমি হুজুর বসে আছি, আমি তার অনেক সিনিয়র, তার কাছে খুব লজ্জা লাগতেছে। সর্বনাশ, হুজুর এসছেন এখানে, হুজুরের পাশে বৈশা রান দেখাইয়া সভাপতি বৈশা রয়েছে। কি দেখাইয়া? কথা কয় না যুবকরা। রান দেখাইয়া হুজুর বৈশা রয়েছে। ইমাম সাহেবের কাছে খুব লজ্জা লাগতেছে। ইমাম সাহেবের গলার মধ্যে এরকম একটা রুমাল ছিল, রুমালটার এইভাবে নিয়া এইভাবে সভাপতির রানের উপরে রুমালটা রাখা ওই ফাটা জিনিসটাকে ঢাইকা দিছে। এখন সভাপতির যেই ড্রাইভার, সে বারান্দায় বসা, সে কিন্তু এটা লক্ষ্য করেছে যে 3 টেক্কা রুমাল আমার বসের রানের উপরে ফেলছে আমাদের মসজিদের ইমাম সাহেব। খবর আছে ইমামের খবর আছে। মিটিং শেষ হলো, শেষ হওয়ার পরে ইমাম সাহেবরে ধরছে, হুজুর আপনি 3 টেক্কা রুমাল একটা আমার বসের রানের মধ্যে কেন রাখলেন?